দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এই গতি এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। দিনটা ছিল 1981-র 30শে মে। 29শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গিয়েছিলেন চট্টগ্রামে বিএনপির দলীয় বৈঠকে যোগ দিতে। 30শে মে খুব সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি ভবনের খবর আসে জিয়াউর রহমানকে বিক্ষুব্ধ সেনা সদস্যরা চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করেছে। সেই দিন থেকেই শুরু হয়ে যায় খালেদা জিয়ার জীবনের নতুন পর্ব। জিয়া হত্যাকাণ্ডের কয়েক বছরের মাথায় তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত চরিত্র এবং কয়েক বছরের মাথায় দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনীতির গত 4 দশক ঘেঁটে দেখলে এক নাম বারবার ফিরে আসে, বেগম খালেদা জিয়া। 1981-র 30শে মে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় তিনি ছিলেন সম্পূর্ণ রাজনীতির বাইরে, সেনা ছাউনির এক শান্ত স্বভাবের গৃহবধূ। কিন্তু সেই মর্মান্তিক রাতই বদলে দেয় তার ভাগ্য। 2 ছোট ছেলেকে নিয়ে তিনি ছিলেন এক গভীর অনিশ্চয়তায়। স্বামী হারানোর শোক আর তার পরপরই বিএনপির ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন। তাকে ঘিরে বিতর্ক রয়েছে, অভিযোগ রয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করলে তা খালেদা জিয়াকে বাদ রেখে নয়। মঙ্গলবার সকাল 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বড়দিনে 17 বছর পর ছেলে তারেক রহমানের দেশে ফিরে আসা। তারপর ঠিক 5 দিনের মাথায় প্রয়াত খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্ম এপার বাংলায়। বেগম খালেদা জিয়ার বিয়ের আগে নাম ছিল খালেদা খানম, ডাক নাম ছিল পুতুল। 1945 সালে তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে তার জন্ম। বর্তমানে এই এলাকা ভারতের জলপাইগুড়ি জেলায় হলেও তার শিকড় ছিল ফেনীর ফুলগাজীতে। দেশভাগের পর 1947 সালে খালেদার পরিবারটি বাংলাদেশের দিকে দিনাজপুর শহরে চলে যান। খালেদা নিজেকে স্বশিক্ষিত বলে পরিচয় দিতেন। তার স্কুল জীবন শুরু হয়েছিল দিনাজপুর মিশনারি স্কুলে, পরে ভর্তি হন দিনাজপুর গার্লস স্কুলে। 1960 সালে তিনি বিয়ে করেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানকে। বিয়ের পর স্বামীর নাম গ্রহণ করে তিনি পরিচিত হন খালেদা জিয়া নামে। বিয়ের কিছুদিন পর তিনি দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হলেও 1965 সালে স্বামীর সঙ্গে থাকতে পশ্চিম পাকিস্তানে চলে যান। সেই সময় জিয়াউর রহমান ভারত পাকিস্তান যুদ্ধের দায়িত্বে ছিলেন। 1969 সালে জিয়া দম্পতি পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। এরপর সেনার চাকরির কারণে জিয়ার বদলি হওয়ায় পরিবারটি চট্টগ্রামে গিয়ে স্থায়ী হয়। জিয়াউর রহমানের মৃত্যু দ্বিধাবিভক্ত। বিএনপি জিয়ার মৃত্যুর পর বিএনপি কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে। কাউন্সিলে নতুন নেতৃত্ব আনা হবে নাকি তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারি সব সামলাবেন, এই নিয়ে দল ছিল বিভক্ত। সাত্তারের বয়স তখন প্রায় 80-র কাছাকাছি। তাকে অনেকেই দুর্বল হিসেবে দেখতেন। অনেকেই মনে করতেন সাত্তারের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। অন্যদিকে সেনাবাহিনীর শীর্ষকর্তারা সাত্তারকেই পছন্দ করতেন, কারণ তাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। এমন একটা পুতুল বা পাপেট সেনা তো চাইবেই। তবে ভাগ্যের লেখনী হয়তো বলছিল অন্য কথাই। চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথা বইতে বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদ লিখেছিলেন, সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে। খালেদা জিয়া যদি প্রার্থী হন অন্য কেউ টিকবে না। সেই কারণেই তড়িঘড়ি করে সাত্তারকে মনোনয়ন দেওয়া হয়। এদিকে জিয়াউরের জীবিতকালে কখনো সক্রিয় রাজনীতির মুখ ছিলেন না খালেদা জিয়া। সাংবাদিক সফিফ রহমানের ভাষায় তিনি ছিলেন লাজুক গৃহবধূ। 2 ছেলেকে নিয়ে সংসারেই ডুবে থাকেন। কিন্তু স্বামী হত্যার পর দলের ভাঙনের মুখে অনেকেই বুঝলেন এই মুহূর্তে দলকে টিকিয়ে রাখতে পারে জিয়া পরিবারের নাম এবং সহানুভূতি। সেনা শাসনের কঠিন বাস্তবতায় খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়। বিএনপির তরুণরা চাইছিলেন দলের হাল খালেদা জিয়া ধরুক। দলের সিনিয়ররা বাড়িতে যেতেন তাকে রাজি করাতে। বিএনপিতে খালেদার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। 1982 সালের জানুয়ারিতে খালেদা জিয়ার বিএনপির প্রাথমিক সদস্য হন। একই বছর 7ই নভেম্বর জিয়ার কবরের সামনে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেন বেগম জিয়া। ধীরে ধীরে তাকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা যেতে শুরু করে। দল বুঝে গিয়েছিল এই নামেই দলকে সামনে এগোতে হবে। বিএনপির টার্নিং পয়েন্ট 24শে মার্চ 1982। তৎকালীন সেনাপ্রধান এরশাদ অভ্যুত্থান ঘটান। দলে খালেদা জিয়ার প্রভাব বাড়তে শুরু করে। 1983 সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরশাদ বিরোধী গণ আন্দোলনে তিনি হয়ে ওঠেন প্রধান বিরোধী কণ্ঠ এবং 1984 সালের 10ই মে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। 90-এ রাষ্ট্র ক্ষমতার চূড়ায় এরশাদ বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। পথে নেমে লাঠিচার্জ, গ্রেফতার, দফায় দফায় অবরোধ সব সামলাতে হয়েছিল তাকে। এরশাদের দমন পীড়নের বিরুদ্ধে সেই পর্বে একযোগে ময়দানে আন্দোলনে নেমেছিলেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এরশাদের স্বৈরা শাসনের বিরুদ্ধে সেই যৌথ আন্দোলনের জেরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে 1990 থেকে 91-এ। 2 নারীর যৌথ আন্দোলনের ধাক্কায় এক পর্যায়ে হুসাইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে বিএনপি
বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পায়। রাজনৈতিক অঙ্গনে 10 বছর হয়নি তিনি ঢুকেছেন, এর মধ্যেই তিনি হন দেশের প্রধানমন্ত্রী। 2 মেয়াদে ক্ষমতায়, আর বিতর্কের ঝড়। প্রথমে 1991 থেকে 1996, পরে 2001 থেকে 2006। এই 2 মেয়াদে খালেদা জিয়া 5 বছর করে প্রধানমন্ত্রী ছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে তার সরকার জঙ্গিবাদ, দুর্নীতি, রাজনৈতিক দমনপীড়নের অভিযোগে কঠোর সমালোচনার মুখে পড়ে। পরিণতিতে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়। 2008-এ ভরাডুবি, 2008 সালে জাতীয় নির্বাচন, বাংলাদেশের নৌকার ঝড়, হারিয়ে গেল ধানের শীষ, মুখ হয়ে ফিরলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। 2008 সালে বিএনপির ভরাডুবি হয়, এরপর থেকে দল গুটিয়ে যায়। 2014 সালের নির্বাচন বর্জন সিদ্ধান্ত দলকে আরো দুর্বল করে দেয়। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ বিভিন্ন দুর্নীতির মামলায় 2018 সালে তিনি দণ্ডিত হন এবং নির্বাচনে অংশ নিতে পারেননি। কারাগার, চিকিৎসা, রাজনৈতিক নিষেধাজ্ঞা। 2018 থেকে 2020 এই 2 বছর কারাগারে ছিলেন খালেদা জিয়া। পরে সরকারের বিশেষ নির্দেশে জামিনে মুক্ত হন, কিন্তু তাতেও শর্ত ছিল, বিদেশে যাওয়া যাবে না, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না, অর্থাৎ 4 দিক থেকে বাধা ছিল তার উপর। বাংলাদেশের গত 4 দশকের রাজনৈতিক ইতিহাস খালেদা জিয়ার নাম ছাড়া পূর্ণ হবে না। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত ছিলেন হাসিনা, তেমনি খালেদার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে। স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। একজন শোকাহত গৃহবধূ কিভাবে একদলীয় সংকটের মুহূর্তে উঠে এলেন জাতীয় নেতৃত্বে, এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অনন্য উদাহরণ। তার উত্থান ও পতনের ঘটনাবলী বাংলাদেশের আধুনিক রাজনীতির বড় অধ্যায় হয়ে থাকবে। বিএনপির মধ্যে যারা এখনো দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তারা মনে করিয়ে দিচ্ছেন এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিএনপিকে জনভিত্তি দিয়েছিলেন খালেদা। দলকে জনপ্রিয়তার সেই শিখরে নিয়ে যেতে পারেননি জিয়াউর। সেই জনভীতি খালেদার মৃত্যুতে টাল খাবে না, বরং এক সময়ের রাজনীতি বিমুখ পুতুলের বেগম খালেদা হওয়ার লড়াই বিএনপির বাকি নেতা কর্মীদের অনুপ্রাণিতই করবে, আর দলকে ভবিষ্যতে দিশা দেখাবে খালেদা পুত্র তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।